যারা অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতার মধ্যে আনতে হবে, এটা এখন নিয়ে কোনো সন্দেহ নেই, এবং দ্রুততার সঙ্গে তদন্ত করে শেষ করতে হবে। আইনে অনেকগুলো বিষয় আছে, এখন সেই সব বিষয়কে তোয়াক্কা না করে কারুকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কাউকে গেঞ্জি পরে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বেশি মধ্যযুগীয় বর্বরতার দেখানোর চেষ্টা করা হচ্ছে। আসলে কোথাও গিয়ে এই সরকার বার্তা দিতে চাইছে যে আমরা কোনো আইনকে মানি না, আমরা এই গুন্ডারাজকেই কায়েম করব, আপনারা সকলে তৈরি হন। যেখানে এই আইন লঙ্ঘন হবে, যেখানে অপরাধীদের দ্রুত বিচার করার প্রশ্ন আসবে, তাকে যেমন সমর্থন করতে হবে, সমস্যারে বলতে হবে সমস্ত অপরাধীকে ধরো এবং জেলে ভরো। কিন্তু একই সঙ্গে যেখানে আইন লঙ্ঘন করবে, যারা আইন প্রতিষ্ঠা করার দায়িত্বে আছেন, তাদের বিরুদ্ধে সমস্যা চিৎকার করে বলতে হবে আইনের ঊর্ধ্বে আপনি কেউ না, আপনি সাধারণ মানুষ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক, হকার, ক্ষেত মজুর, তারা বুঝে গেছে যে এই সরকারটি আমার নয়। যাদের জন্য সংবিধান, যারা এই সংবিধানকে নিয়ে এসছে, তাদের দায়িত্ব হচ্ছে সংবিধানকে রক্ষা করা, দেশের আইনের অধিকারকে রক্ষা করা। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি যে মামলা, সেই মামলা থেকে তিনি সরে যাচ্ছেন, এবং ঠিক তারপরেই দেখা গেল তার সুর বদল। তার কারণ হচ্ছে যে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, এক কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে পরিস্থিতি, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আচ্ছা, আজকের দিনে কল্যাণ ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মামলা করবেন কি করবেন না, এটা নিয়ে দেশের কেউ কনসার্নড, কেউ ভাবছে না। মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নেই, তার দলের নেতাদের আর পাড়ায় পাড়ায় হুমকি দেওয়ার ক্ষমতাও নেই। ফলে অভিষেক ব্যানার্জি কী বললেন, মমতা ব্যানার্জি কী বললেন, কল্যাণ ব্যানার্জি কী বললেন, এটা নিয়ে চর্চা যত কম করবেন তত দেশের নাগরিকের মঙ্গল হবে। ফলে এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আইনজীবী হিসেবে বারংবার এই ধরনের কিছু প্রসঙ্গ আসা এবং আইনের দিক থেকে কতটা এটা এই ছবিগুলোকে দৃষ্টান্ত স্থাপন হচ্ছে বলে আপনার মনে হয়? কোন ছবিগুলোকে? এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য বা বিভিন্ন ধরনের কথা। আইনজীবী হিসেবে আমি কোন মামলা নেব বা কোন মামলা নেব না, সেই চয়েস আমার থাকতে পারে। ফলে তিনি যদি বলেন যে না আমি এই মামলাটি করব না, তার মনে হয়েছে যে এই মামলা, এমন অনেক সময় আমরা দেখি যে যেই মামলা আমাদের কাছে আসে সেই মামলা আমরা বলি যে এটা করব না, দেখা যাচ্ছে অপরপক্ষের মামলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা নৈতিকভাবে সমর্থন করা যায়। তো আমরা আমাদের রাস্তা বেছে নিই, প্রত্যেকের নিজস্ব নীতি থাকে, আইনের ব্যাখ্যা থাকে, তার নিরিখে আমরা বিশ্লেষণ করে বুঝি যে কোনটা আমরা নেব কোনটা নেব না। সেই উইজডম, সেই স্বাধীনতা আমাদের আছে। ফলে সেই স্বাধীনতার প্রয়োগ করে যদি কেউ বলেন যে আমি এই মামলা করব, এই মামলা করব না, তাতে আলাদা করে আলোচনা করার কিছু বিষয় নয়। তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে রোজ কোনো না কোনোভাবে কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা আছেন তাদের হানা দেখা যাচ্ছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কোনো না কোনোভাবে গ্রেফতার হচ্ছে। তার মধ্যে নাম রয়েছে বিভিন্ন জাহাঙ্গীর খান থেকে শুরু করে সেখানে শওকত মোল্লা থেকে শুরু করে। কীভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? আমার অনেকটাই মনে হচ্ছে লোক দেখানো। আইনের কোনো পরোয়া এরা করছে না। যদি যারা অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতার মধ্যে আনতে হবে, এটা এখন নিয়ে কোনো সন্দেহ নেই, এবং দ্রুততার সঙ্গে তদন্ত করে শেষ করতে হবে, দ্রুততার সঙ্গে ট্রায়ালও শেষ করতে হবে, এবং তারপরে যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়ার যেটা সাজা আদালত দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনে অনেকগুলো বিষয় আছে, এখন সেই সব বিষয়কে তোয়াক্কা না করে কারুকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কাউকে গেঞ্জি পরে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বেশি মধ্যযুগীয় বর্বরতার দেখানোর চেষ্টা করা হচ্ছে। আসলে তৃণমূলের, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা অপরাধীদের দল। ফলে যারা এখনও এই অ্যারেস্ট হচ্ছেন এরা সেই অপরাধীদের তালিকাতে আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাবলিক পারসেপশনও ওদের বিরুদ্ধে, ভোটে তার রেজাল্ট থেকে আমরা বুঝতে পারি। ফলে এই পাবলিক পারসেপশনটাকে কাজে লাগিয়ে ডিম ছোড়া হচ্ছে, হ্যাঁ, কোমরে দড়ি বাঁধা হচ্ছে,
হ্যাঁ, আসলে কোথাও গিয়ে এই সরকার বার্তা দিতে চাইছে যে আমরা কোনো আইনকে মানি না, আমরা এই গুন্ডারাজকেই কায়েম করব, আপনারা সকলে তৈরি হন। ফলে যেখানে এই আইন লঙ্ঘন হবে, যেখানে অপরাধীদের দ্রুত বিচার করার প্রশ্ন আসবে, তাকে যেমন সমর্থন করতে হবে, সমস্বরে বলতে হবে সমস্ত অপরাধীকে ধরো এবং জেলে ভরো, কিন্তু একই সঙ্গে যেখানে আইন লঙ্ঘন করবে, যারা আইন প্রতিষ্ঠা করার দায়িত্বে আছেন, তাদের বিরুদ্ধে সমস্যা চিৎকার করে বলতে হবে আইনের ঊর্ধ্বে আপনিও নন। সে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন। সকলে সংবিধানের আওতার মধ্যে, সকলে আইনের আওতার মধ্যে, কেউ আইনের ঊর্ধ্বে নন। বিজেপি ক্ষমতায় আসার পর এভাবে দিকে দিকে হকার উচ্ছেদ এবং তারপরে বুলডোজার রাজ, বারংবার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে মানুষের ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে তাদের পেটে লাথি মারা হচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টিকে? আমি আলাদা করে কেমনভাবে দেখছি তার প্রশ্ন নয়, সাধারণ মানুষ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক, হকার, ক্ষেত মজুর, তারা বুঝে গেছে যে এই সরকারটি আমার নয়। তারা বুঝে গেছে শুভেন্দু ভাওতাবাজ। তারা বুঝে গেছে শুভেন্দু নির্বাচনের আগেই বলে আমি হকারদের পক্ষে। ফলে এই লড়াই চলবে। নির্বাচন কমিশন আগামী দিনে আবারও হয়তো এই গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যে এসআইআর বা অন্য কোনো নাম দিয়ে আরও একটা কিছু করবে, যাতে যাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। কিন্তু আমাদের যারা রাস্তায় আছি, যাদের জন্য সংবিধান, যারা এই সংবিধানকে নিয়ে এসছে, তাদের দায়িত্ব হচ্ছে এই সংবিধানকে রক্ষা করা, দেশের আইনের অধিকারকে রক্ষা করা। ফলে আমরা রাস্তায় থাকব। আপনারা যত সন্ত্রাসী নিয়ে আসুন, সেই সন্ত্রাসকে রুখে দেব এবং দেশকে বাঁচাবো। দেশের রাজ্যের প্রতিটি খেটে খাওয়া মানুষ কিন্তু আইনের ওপর ভরসা রাখছেনও, যে বুলডোজার রাজের বিরুদ্ধে আইনজীবীরা সমস্ত লড়াই করছেন এবং তাদের জাস্টিসের জন্য তারা কাজ করবেন। তারা কত রাস্তা রাখতে পারে? সাধারণ মানুষ সংবিধানের এই অধিকার রক্ষার প্রশ্নে একজোট হতে চায় বলেই তো ওই ককরোচ জনতা পার্টি বলে একটা তৈরি হয়েছে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ তৈরি হয়েছে। ফলে মানুষ যখন যে ভাষায় বলতে পারবে, চাইবে, যে ভাষায় পারবে, সেই ভাষাতেই জবাব দেবে। আপনারা তৈরি থাকুন যারা অপরাধী, সে হতে পারে জুডিশিয়ারির অংশ, সে হতে পারে বিচার ব্যবস্থার অংশ বা প্রশাসনের অংশ, যে যেখানেই আছেন, বা হতে পারে নির্বাচন কমিশনের অংশ, বা হতে পারে পিএসসি বা সিএজির অংশ, নিরপেক্ষ সংস্থা থেকে শুরু করে প্রশাসন, যে যেখানে আছে, যে যারা সংবিধানকে লঙ্ঘন করবে, যারা দেশের আইনকে লঙ্ঘন করবে, তাদেরকে জবাব দেওয়ার জন্যে ওই সমস্ত রাজনৈতিক দল যারা এখনও আইনের শাসন প্রতিষ্ঠা করার পক্ষে লড়াই করে, বা এই ককরোচ জনতা পার্টির মতো এইসব সোশ্যাল মিডিয়া পেজ, সবাই একসঙ্গে আমরা রাস্তায় লড়াই করব, সমস্ত মানুষ জোট বাঁধব, কারণ এই সংবিধান আমাদের নিজের অর্জন করা সংবিধান।